আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? চলে আসলাম আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আজ 12ই মে রোজ রবিবার। তো আগামীকাল 13ই মে রোজ সোমবার সন্ধ্যা পর্যন্ত কোন কোন জেলাগুলোতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে, পাশাপাশি কোথায় কোথায় কালবৈশাখী ঝড় হতে পারে, প্রত্যেকটা জেলার আপডেট জানাবো। এজন্য অবশ্যই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চলে আকাশ আংশিকভাবে মেঘলা রয়েছে, যার জেরে রাত্রেবেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, আবার নাও হতে পারে। তো প্রিয় দর্শকের মধ্যে একটি বড় আপডেট রয়েছে, যেটি হচ্ছে যে ভারতের পশ্চিমবঙ্গে বিভিন্ন অঞ্চলে মেঘমালা তৈরি হচ্ছে, যার জেরে পরবর্তী সময়ে আজ রাত 3টার পর থেকে রংপুর বিভাগের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস উঠে এসেছে। তো সেই আপডেটে জানাবো। এর আগে একটি আবহাওয়া অফিসের একটি দুঃসংবাদ দিয়েছে, সেটি হলো 15ই মের পর থেকে সারা দেশে তেমন বৃষ্টিপাত আর থাকবে না। খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী, রংপুর এইসব বিভাগগুলোতে বৃষ্টিপাত একেবারে কমে যাবে এবং আগের মতো সেই ভ্যাপসা গরম আবার শুরু হয়ে যাবে। যে পরিমাণ আমরা বৃষ্টির আশা করেছিলাম সেই পরিমাণ বৃষ্টি হয়তো বা হয়নি, তবে 20 তারিখের পর বৃষ্টির তেমন কোনো পূর্বাভাস নেই। তো এই মাসের শেষের দিকে 27 তারিখের পর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রয়েছে এবং সেই সাথে নতুন একটি ঘূর্ণিঝড়েরও পূর্বাভাস পাওয়া যাচ্ছে। তো দর্শক, সেই আপডেটে যাব। তো আগামী 24 ঘন্টার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে সেটি একবার জানিয়ে দিচ্ছি। এজন্য সরাসরি চলে যাচ্ছি আমাদের windy.com থেকে আরও একটি ওয়েবসাইটে। প্রিয় দর্শক, আমরা যদি সরাসরি রাত 10টার পর চলে যাই, দেখতে পাচ্ছেন রাত 10টার পর সারা দেশে আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকছে, মেঘলা আকাশও নেই। তবে রাত 12টার পরেই আসছে বড় আপডেট। রাত 12টার পর আপনারা লক্ষ্য করতে পারছেন এই যে রাজশাহী বিভাগের বেশ কয়টি অঞ্চলে বৃষ্টি রয়েছে, পাশাপাশি ওই যে বললাম ভারতের পশ্চিমবঙ্গে যে মেঘমালা সৃষ্টি হচ্ছে, যার জেরে রংপুর বিভাগে আজ রাত 12টার পর থেকে 3টার মধ্যে হালকা মাঝারি বৃষ্টির সাথে কালবৈশাখীও থাকতে পারে। এই যে দেখতে পাচ্ছেন রাত 12টার পর এই যে কিষানগঞ্জ, এছাড়া এদিকে রংপুর বিভাগের কয়েকটি অঞ্চল ম্যাপটি যদি জুম করে দেখায়, যে গাইবান্ধা, এছাড়া এখানে রয়েছে পীরগঞ্জ, মিঠাপুকুর, ফুলবাড়ি, বিরামপুর, ঘোড়াঘাট। এই অঞ্চলগুলোতে রাত 12টার পর হালকা মাঝারি বৃষ্টি থাকতে পারে, আবার নাও থাকতে পারে। পুরোপুরি এটা আবহাওয়ার উপর নির্ভর করবে, একেবারেই 100% গ্যারান্টি দেওয়া সম্ভব নয়। তো এছাড়া রাজশাহী বিভাগের যে হাসানগঞ্জ, নাটোর, রোহনপুর, নন্দীগ্রাম, পাবনা এইসব অঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টি দেখা যাচ্ছে। দর্শক, আমরা যদি পাশাপাশি সিলেট বিভাগে লক্ষ্য করি, সিলেট বিভাগের এই যে সুনামগঞ্জ, জামালগঞ্জ এইসব অঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে রাত 12টার পর। এছাড়া এদিকে দেখতে পাচ্ছেন চট্টগ্রামের খাগড়াছড়ি, রাঙামাটি এই অঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টি দেখা যাচ্ছে। যদি রাত 3টার সময় চলে যায়, সরাসরি রাত 3টার পর যেহেতু মেঘমালা সৃষ্টি হচ্ছে, যার জেরে আজ রাতে হয়তোবা কুড়িগ্রাম, এছাড়া রংপুরের কয়েকটি অঞ্চলে, পাশাপাশি বগুড়া, রাজশাহী এইসব অঞ্চলগুলোতে রাত 3টার পর বৃষ্টিপাত থাকতে পারে আশা করা যাচ্ছে। সকাল 6টার দিকে যদি চলে যায়, আপনারা দেখতে পাচ্ছেন সকাল 6টায় চুয়াডাঙ্গা, এছাড়া যশোরে কয়েকটি অঞ্চলে বৃষ্টিপাত দেখাচ্ছে। ময়মনসিংহেরও আশেপাশে কয়েকটি অঞ্চলে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। যদি সকাল 9টায় চলে যাই, তো সকাল 9টায় তেমন বৃষ্টিপাত দেখা যাচ্ছে না। যদি বেলা 12টায় চলে যাই, এই সময় রাজশাহী বিভাগের কয়েকটি অঞ্চলে যে বৃষ্টি দেখা যাচ্ছে। যদি আমরা সরাসরি চলে যাই 3টার সময় আবহাওয়া পরিষ্কার দেখাচ্ছে। তো এই আপডেটটি আগামীকাল সকালে দেওয়া হবে। ওয়েদার ম্যাপ চেঞ্জ হয়ে যেতে পারে, এজন্য আজ রাত 3টা পর্যন্ত প্রযোজ্য। 3টার পর আর সম্ভবত তখন আবহাওয়া চেঞ্জ হয়ে যেতে পারে, এজন্য 3টার মধ্যে যারা দেখবেন, 3টার পর আর আবহাওয়া অ্যাকুরেট নাও থাকতে পারে। প্রিয় দর্শক, এবার তাপমাত্রা কেমন থাকবে আগামীকাল সেটি একবার জানিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আগামীকাল দুপুরবেলা তাপমাত্রা তেমন বেশি নেই বললেই চলে। তাপমাত্রা 15 তারিখের পর থেকে পুনরায় বৃদ্ধি পেতে শুরু করবে, যে রাজশাহীতে 30, এছাড়া রংপুরে 28, ময়মনসিংহে 31, সিলেটে 30, ঢাকায় 31, চট্টগ্রামে 29, বরিশালে 30, খুলনাতেও 30, কুমিল্লাতে এই যে 31, ঢাকায় 31, মেহেরপুরে 31, 30 এই অঞ্চলগুলোতে এমনই তাপমাত্রা থাকবে আগামীকাল। তো তাপমাত্রা 15 তারিখের পর থেকে আবার বৃদ্ধি পেতে শুরু করবে, তাপমাত্রা 40-এর কাছাকাছি চলে যাবে এবং ভ্যাপসা গরমের কারণে মনে হতে পারে তাপমাত্রা 42, 43 কিংবা 45 অনুভূত হতে পারে।
তো এই ছিল তাপমাত্রার আপডেট। তো পরবর্তী সময়ে আগামীকাল সকালবেলায় আবার নতুন আবহাওয়ার আপডেট নিয়ে হাজির হব। যদি কোথাও বৃষ্টির সম্ভাবনা থাকে সেটিও আপনাদের জানিয়ে দেব। তো আজকের ভিডিওটি শুধুমাত্র আজ রাত 3টা পর্যন্ত প্রযোজ্য। এরপর হয়তোবা আবহাওয়া চেঞ্জ হয়ে যাবে, তখন আপনার এই ভিডিওটি কাজে লাগবে না। এবং ঘূর্ণিঝড়ের যে আপডেটটি রয়েছে সেটি পরবর্তী ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনাদের জানিয়ে দেওয়া হবে। সে পর্যন্ত চ্যানেলের সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।